মালিকের গোলামি করো, আল্লাহর গোলামি করো, এরপরে মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তার সাথে মিষ্টি ব্যবহার করো, ভালো ব্যবহার করো, তাদেরকে কষ্ট দিও না। মা বাবার সাথে খারাপ আচরণ করো না। মা বাবার সাথে খারাপ আচরণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। মা বাবা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হজ্জে বাইতুল্লাহ গিয়েছেন। কাশফের মাধ্যমে আল্লাহর সাথে কথা, আল্লাহ এবছর কার কার হজ কবুল করো না এটা দেখতে চাই। তখনই সংবাদ পেলেন সাফা মারওয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে এক লোক আছে, তার হজ আল্লাহ কবুল করেন নাই। বাইজিদ ছুটে গেলেন সেখানে দেখার জন্য কোন ব্যক্তির হজ আল্লাহ কবুল করলেন না, কেন করলেন না। গিয়ে দেখেন এক লোক মাটিতে গড়াগড়ি করতে আল্লাহকে ডাকতেছে। যে লোকের দুইটি পা হাতের নিচ থেকে কাটা এবং এক হাত সবজি থেকে কাটা। তুমি সমাজে নেয় ছেড়ে যাও, তুমি তোমার নাম কি বলো? বলছে আমার নাম হারুন। তুমি হজে এসেছো, তুমি যে কান্নাকাটি করছো সাফা মারওয়া পাহাড়ের মধ্যে, তোমার হজ যে মালিকের কাছে কবুল হয় জানো তুমি? জানি। তাইলে আবার কেন আসছো আর কেন এরকম কান্নাকাটি করছো? তা আমি গত 22 বছর যাবৎ হজে আসি আর কান্নাকাটি করি। তো কেন, কারণ কি? তোমার অপরাধ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজ কেন কবুল করেন না? হারুন উত্তর দেয়, ভাই তোমাকে আমি চিনি না বটে, কিন্তু শুনো, যখন জানতে চেয়েছো, আমার মা যখন যুবতী, আমি আমার মায়ের পেটে, আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমার বাবা দুনিয়া থেকে যাওয়ার পরে আমি দুনিয়ায় এসেছি, ইয়াতীম অবস্থায় দুনিয়ায় এসেছি। আমার মা সুন্দরী ছিলেন, কিন্তু আমি ইয়াতীম হারুনের দিকে তাকিয়ে আমার মা অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হন না, যেন আমার কষ্ট না হয়। আমার বাবার কোনো সম্পদ ছিল না। আমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে করে আমার লালন পালনের যাবতীয় খরচ মেনটেন করেছেন। আস্তে আস্তে আমি বড় হয়েছি। আমার মা আমার বিন্দু পরিমাণ কষ্ট সহ্য করতে পারেন নাই। দেখতে দেখতে আমি যুবক হয়ে গিয়েছি। আমি কাজকর্ম করি, আমার মায়ের মন্ত্রে বড় শান্তি যে আমার হারুন বড় হয়ে গিয়েছে, কামাই রোজগার করে। আমার মা নানান জায়গায় দেখে দেখে আমার জন্য সুন্দরী দেখে একটা পুত্রবধূ নিয়ে এসেছে। তার সাথে করে যে আমি একা একা ঘরে থাকি, হারুন তো বাইরে ব্যস্ত থাকে কাজে, আমার সাথে আমার পুত্রবধূ থাকবে। আমার মায়ের পছন্দের সুন্দরী দেখে একটা পুত্রবধূ নিয়ে এসেছে। নিয়ে আসার পরে আমাদের সুখের সংসার ভালোই যাচ্ছিল। আস্তে আস্তে দিন যাচ্ছে, আর একটা পর্যায়ে সুখ যেন বের হওয়া শুরু করলো। কারণ হলো আমার বিবি, আমি সারাদিন কাজ করে ঘরে আসার পরে আমার মায়ের নামে নালিশ করা শুরু করলো। এইটা নালিশ, সেইটা নালিশ, তোমার মা করেছে, তোমার মা ওইটা করেছে। শুনতে শুনতে মায়ের প্রতি যে আমার ভালোবাসা ছিল আস্তে আস্তে কমা শুরু করলো। কারণ আমার স্ত্রীর চেহারা বড় সুন্দর ছিল। আমার স্ত্রীকে আমি তার রূপে মুগ্ধ ছিলাম। এভাবে যেতে যেতে আমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার শুরু করলাম। আমি আমার মাকে গালাগালি শুরু করলাম। আস্তে আস্তে সময় যাচ্ছে, আমি আমার মায়ের সাথে গালাগালি নয়, শুধু আমার মাকে একদিন ধাক্কা মারলাম বিবির কথা শুনে। ও বাইজিৎ শোনো। এইভাবে যেতে যেতে একদিন আমি কষ্ট বেশি করে বাড়িতে এসেছি। ঘরে ঢুকতে দেরি আমার বিবির দৌড়ি আমার সামনে এসেছে, চোখের পানি ফেলে দিয়ে চিৎকার করে বলছে, এই ঘরে হয় আমি থাকবো না, হয় তোমার মা থাকবে। তোমার মাকে যদি রাখো তাহলে আমাকে আর তুমি পাবে না। আমি ঘর থেকে বের হয়ে গেলাম। আমি আমার স্ত্রীকে জাপটে ধরলাম, আদর করলাম, ভালোবাসা দিলাম, দিয়ে আমার স্ত্রীকে বললাম কি ঘটেছে। আমার স্ত্রী আমার মায়ের নামে অনেকগুলো অভিযোগ দিল। আমি ওটা শুনে কোনো যাচাই বাছাই না করে ছুটে গেলাম, দৌড় দিয়ে গিয়ে দেখি আমার মা নামাজ পড়তেছে। আমি আমার পা দিয়ে মাকে একটা লাথি মারলাম, বলেন নাউযুবিল্লাহ। আমি আমার পা দিয়ে আমার মাকে একটা লাথি মারলাম নামাজ পড়া অবস্থায়। আমার মা ওখান থেকে ছিটকে পড়ে গেলেন। এরপরে সমানে আমি আমার 2 হাত দিয়ে মাকে আঘাত করলাম। আঘাত করে করে মাকে ঘর থেকে লাথি মারতে মারতে বের করলাম। বললাম তোমার মতো মা আমার দরকার নেই, তুমি আমার দিদির সাথে কেন খারাপ ব্যবহার করো। মারতে মারতে একটা পর্যায়ে আমার মায়ের শরীরে বেঘরে লাথি লেগেছে। আমার মা ওখানে ছটফট ছটফট করতে করতে দেহ থেকে আত্মাটা বের হয়ে মুহূর্তের মধ্যে মৃত্যুবরণ করেছে। ঘটনা যা ঘটনা ঘটে গিয়েছে ভাইজি, ততক্ষণে আমার চৈতন্যদয় হয়েছে।
হাই হাই আমি কি করলাম, যেই মা মায়ের পেটে থাকা অবস্থায় আমার মা তার স্বামীকে হারিয়েছে, আমি এতিম অবস্থায় দুনিয়া এসেছি, আমার মা তার যৌবনটা আমার জন্য শেষ করেছে, আমার মা তার শরীরের শক্তিটা আমার জন্য শেষ করেছে, অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ করে নাই, কামাই রোজগার করে আমাকে বড় করেছে। এই শরীরের প্রতিটি রক্তের কণায় কণা মায়ের শ্রম, মায়ের ভালোবাসা, মায়ের আদর যত্ন, সেই মা আমার জন্য বিবি নিয়ে এসেছে। আর আমি আমার বিবির প্রেমে পাগল হয়ে, বিবির গুণে মুগ্ধ হয়ে, রূপে মুগ্ধ হয়ে আমার মাকে হত্যা করেছে, মেরে ফেলেছি। এটা বুঝার পরে আমি সাথে সাথে আমার বিবিকে তালাক দিয়ে ঘর থেকে বের করে দিয়েছি। এরপরে আমি একটা ধারালো অস্ত্র নিয়ে যে পা দিয়ে মাকে আঘাত করেছি, এক পা, দুই পা কেটে ফেলেছি, এক হাত কেটে ফেলেছি। আমি আরেকটা হাত কাটতে পারিনি, কারণ আমার এই হাত কাটার মতো কোনো সুযোগ আমার ছিল না। এরপর থেকে আমার মা তো চলে গিয়েছে, তারপর থেকে মালিকের কাছে শুধু কান্নাকাটি করি, হজের মৌসুমে আসি কান্নাকাটি করি, কিন্তু মালিক আমার দোয়া কবুল করেন, এটা আমি বুঝতে পারি। পেয়ারা হাজরিন, আপনি আমি আমার মায়ের পেটে থেকে এসেছি, 10 মাস 10 দিন মার পেটে থেকে ছিলাম, মাকে কষ্ট দিয়েছি। মা যখন যখন মার পেট থেকে আমার ডেলিভারি হয়েছে, দুনিয়ায় এসেছি, এত কষ্ট মাকে আমি দিয়েছি, আমাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করতে অনেক কষ্ট হয়েছে। মায়ের বুকের দুধ 2 বছর পর্যন্ত পান করেছি, মা তার মুখের খাবারটা না খেয়ে আমাকে দিয়েছেন, ঠিক আছে না? ওই মাকে কিন্তু অনেকে আমরা কষ্ট দেই, ওই মাকে কষ্ট দিয়ে আল্লাহর দেওয়ায় জান্নাতে কিন্তু যাওয়া যাবে না। আল্লাহর দেওয়া জান্নাতে মাকে কষ্ট দিয়ে, বাবাকে কষ্ট দিয়ে কেউ যেতে পারবেন না। তো জান্নাতে কে কে যেতে চান? সবাই যেতে চান না? মা আছে কার কাছে? হাত নামাই, মেহরবানি করে হাত নামাই। মা কার কাছে? তারা হাত জাগাই। আচ্ছা, এবার নামাই আমরা। তাদের মা কিংবা বাবা দুইজনের একজনও যদি না থাকে, তার হাত তুলি। মা চলে গিয়েছেন কিংবা বাবা চলে গিয়েছেন, হাত তুলি। অনেক আছেন যাদের মা কিংবা বাবা নেই, তারাই বুঝি মা বাবা যে কত দামি জিনিস। যাদের মা বাবা নেই তারাই বুঝি, ঠিক কিনা বলেন? বুঝি না? হাত নামাই। আমি সর্বশেষ একটা হাদিস বলবো, যে যারা জান্নাতে ফেরদাউস আমাদের জন্য অপেক্ষা করছে, বলেছি না, যারা নেক আমল করে এসেছে, ঈমান মজবুতের সাথে এসেছে, ওই জান্নাতটা কেমন হবে একখানা হাদিস বলে আমি আমার বয়ান শেষ করবো। তার পূর্বে অল্প কিছু কথা বলতে চাই। এই মাকে কবরে রেখে এসেছি, বাবাকে কবরে রেখে এসেছি, অনেকে আছি না? কারো হয়তো 2 বছর আগে মারা গিয়েছে, কারো 6 মাস আগে, কারো 5 বছর আগে, কারো 10 বছর আগে, এরকম, তাই না? মা তো কবর এতদিন জীবিত থাকতো, মার জন্য কি খরচ করা লাগতো না? মাকে আর কিছু না করি, তাকে খাওয়ানো করে না লাগলেও অন্তত অসুস্থ হলে চিকিৎসা করা লাগতো না? মাঝে মাঝে মৌসুমী ফল নিয়ে মার কাছে যেতাম না? শীতের দিনে একটা শীতের কাপড়, একটা কম্বল নিয়ে যেতাম না বলেন? আবার অনেকের তো মার পুরা খেদমতি করতাম, ঠিক কিনা বলেন? আজকে অনেকের মা বাবা চলে গিয়েছেন, আবার অনেকের মা বাবা আছেন বটে। মা বাবাকে যাদের আছে, তাদের দায়িত্ব মা বাবাকে রাজি খুশি করা, তার সার্বক্ষণিক খোঁজ রাখা। আর এই মা বাবাকে যারা কষ্ট দিয়েছি, যারা চলে গিয়েছেন, যাদের মা বাবা নেই, কষ্ট দিয়েছিলাম মনে করে করে আল্লাহর কাছে কান্নাকাটি তো করবেনি, আল্লাহ কোনোভাবে মাফ করেন কিনা জানি না। আর যাদের মা বাবা জীবিত আছে, তারা মা বাবার সাথে যদি কেউ খারাপ আচরণ করে থাকেন, আজকে মাহফিল থেকে যাওয়ার পরেই মায়ের পা দুটো জড়িয়ে ধরে, বাবার পা দুটো জড়িয়ে ধরে, বাবাকে সিনার সাথে সিনা মিলিয়ে ক্ষমা চেয়ে নেবেন, তা নাহলে ওই আল্লাহ দেওয়ার জান্নাতে কিন্তু যাওয়া সম্ভব হবে না।